নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি রান্নাঘরে। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ। এখানে আদা, পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা আমি পেস্ট করে নিলাম। আর কড়াতে গরম করে তেল মাছটাকে ভেজে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মালাইকারি, নারকেল ছাড়াই আজকে আমরা চিংড়ি মালাইকারি করবো। মাছটা এক পাশ ভাজা হয়ে যাচ্ছে আর এক পাশ হচ্ছে। দেখতে পাচ্ছি বেশি একটা মাছটা ভেজে নেবে না, হালকা করে মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছ হালকাই ভাজতে হয়। ভেজে ভাজা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব। এবার সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ওই তেলটার মধ্যে একটু বাটার দিয়ে তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে নেড়ে যাতে কাঁচা গন্ধ টমেটোর পেঁয়াজে চলে যায়। তারপরে আদা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা পেস্ট দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে হালকা লাল লাল হয়ে গেলে লবণ স্বাদ মতো ও হলুদ, মিষ্টিটা আপনাদের অনুযায়ী চিনিটা দিবেন। আপনারা যদি মিষ্টি খান একটু মিষ্টি দিবেন। জল দিয়ে দেন হালকা করে। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি কাজু আর বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম বেটে দিয়েছিলাম, আমি ওটা দেখতে পারিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে লাগবে। দেখুন তাকে সব চিনি দিয়ে দিলাম। খুবই সহজ এই পদ্ধতিতে চিংড়ি মালাইকারি। নারকেলের বদলে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, আমলের দুধও, গরুর দুধ, যে কোনো দুধ ইউজ করতে পারেন। ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে, না হলে ভালো লাগবে না খেতে একদমই। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। যদি খান আর যদি না দিতে চান না দিয়ে দেবেন, অসুবিধা নেই কোনো। দেখুন হালকা জল দেবেন, একদমই হালকা জল দেবেন। অল্প অল্প হালকা জল দিয়ে রান্নাটা করতে হবে। এরপর ফুটে গেছে, লঙ্কা দিয়েছিলাম, গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওতে তোলা হয়নি, কোনো কারণে ভুলে গেছিলাম। আর এটাতে গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘি আর বাটার অবশ্যই দিবেন। বাটার না দিলে, ঘি না দিলে কিন্তু টেস্টটা পাবেন না। মালাইকারিতে ঘি আর বাটারটা অবশ্যই দেবেন, ভুলবেন না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। দেখেন তাহলে আমার মালাইকারি কমপ্লিট। কেমন লাগলো বলবেন। টাটা, বাই বাই।